বিশ্বনবী বলছেন দুটি হাদিসকে মন দিয়ে শুনলেন। বিশ্বনবী বলছেন প্রতিদিন পৃথিবীতে দুইবার জান্নাতের হাওয়া বয়, একবার আসর পর আর একবার ফজর পর। নবী বলছেন উম্মাত, ওই সময়ই তোমরা বিছানায় ঘুমাবে না। ওই দুটি সময় জমিনে বিচরণ করে হাওয়াটা গায়ে নেবে, আর জান্নাতের হাওয়া যার গায়ে লেগে যাবে, জান্নাতে যেমন রোগ নাই পৃথিবীর বুকে তার রোগ থাকবে না। একটা হাদিস। নাম্বার 2, বিশ্বের সব থেকে বড় চিকিৎসক আল্লাহর নবী বলছেন ভোগ লাগিয়ে খানা খাও আর ভোগ থাকতে খানা ছেড়ে দাও, তোমার জীবনে কোনো রোগ হবে না, সুস্থ জীবন দেখবে। আমাদের অবস্থা কি জি ভাই? আমাদের অবস্থা কি? সকালে বেশি খাই নাই, আর আবার নদিয়ার লোক আবার বাসি ভাত খায়, 3 থালা বাসি ভাত খেয়েছে, তারপরে মরে এসে বলছে 4টা পুরি দে, এই পর্যন্ত চালিয়েছে। দিয়ে বলছে দেখি 2টো সিঙ্গাড়া নিয়ে 1 কাপ চা, চায়ের পর 2টো কোল্ড ড্রিঙ্কস ডক ডক করে মেরে দিলে, এই পর্যন্ত চলে এসছে। সুবহানাল্লাহ, এত খোয়া খেয়েছে, বিয়ের বরযাতি পেয়েছে তো লুচিতে পুরিতে পেটে ভাতে লোড করতে করতে এই পর্যন্ত, শেষকালে এসেছে ল্যাংচা। ওরে সুবহানাল্লাহ, কি ভুল করেছি, দে 2টো ভরে দিলে, 2খানা মুখের কাছে এসে হাজির হয়ে গেছে। এরপরে বলছে এই যে নবদ্বীপের 1 নম্বর দই আছে, ইন্নালিল্লাহ, লুচিতে নিচেটা ভর্তি হয়ে গেল, দাও মুখের কাছে, মুখে আছে। তারপরে বলছে দইয়ের ক্ষীরের দই, বলছে এটা কোথায় যাবে বাপ, দেখি ঠোঁটের সামনে নামিয়ে দে, আর ভিতরে যাওয়ার কোনো বিষয় নাই, পেটে কিন্তু আছে ময়দার লুচি, ওইকে একটা পাক মেরেছে, গ্যাস হয়ে গেছে। ওই অবস্থাটি ডাক্তারখানা দিয়েছে, স্যার খুব পেটে লাগছে। বলে কি হলো? অনেক লোড করে ফেলেছি বিয়েতে উল্টোপাল্টি করে। ডাক্তার বলছি যে ওষুধ খেতে হবে। বলছে এখনও তো দইটা ঢুকে নাই, তা ট্যাবলেটে সিরিয়াল পড়বে কখন, ও কাজ করবে জিয়ে কখন? ডাক্তার বলছে তাহলে একটা ইঞ্জেকশন মেরে দিই, যে ইঞ্জেকশনটা রেডি করে এখানে নিয়ে গেছে। বলছে দাঁড়ান, নিচে নামার দিচ্ছেন না ওপর দিকে বমি করার দিচ্ছেন? যদি বমি করার দেন, দই কিন্তু এইখানে আছে, এই কাজ করা যাবে না। কি খোয়া খায়, তখনই ঠান্ডা তখনই গরম। আর যে পাকস্থলীটা আছে ও আল্লাহকে বলে, আল্লাহ কোন জালেমের পাল্লায় পড়েছি রে, হ্যাঁ, এর হুঁশ জ্ঞান নাই কখন খেতে হয়। শুনেলেন বাগদাদ থেকে একটা চিকিৎসক মদিনায় এসেছে, সত্য ঘটনা, ইতিহাস। বাগদাদ থেকে একটা চিকিৎসক মদিনায় এসেছে, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, 4 সপ্তাহ গেল, কোনো খরিদ্দার নাই, মানে রুগী নাই। এই করতে করতে 2 মাস চলে গেল, কোনো রুগী নাই। এমন সময় একজন সাহাবী পেরিয়ে যাচ্ছেন, চিকিৎসক বলছে ভাই এদিকে আয়। বলছে তোর সাথে আমার দরকার নাই, আমার তো রোগী নাই, তো তোর কাছে কেন যাব? বলছে আয় ভাই একটু কথা বলি, 2 মিনিট আয়। ও রাজি হয় না, জোর করে রাজি করলো, তোর চেম্বারে এসে বললো, বলছে শরীরটা কেমন লাগছে? বললাম তো তোর সঙ্গে কথা নাই। তখন বলছে বল ঘুম কেমন হয়? বলছে বেশি বকিস না, এগুলো কোনো প্রয়োজনই নাই, আমাকে আল্লাহ সুস্থ রেখেছে। আমার নবী বলছেন যে তুমি এইভাবে চলবে, তার জন্য আমি সুস্থ আছি। এরপরে বলছে খাওয়া দাওয়া কেমন রুচ আছে? তখন চিকিৎসককে বলছে শুনে লও, আমি রসুলের একটা হাদিস তোমাকে বলে দিই। আমার নবী বলেছেন ভোগ লাগিয়ে খানা খাও, আর ভোগ থাকতে হাত বা থালা থেকে তুলে লাও। ভোগ লাগিয়ে খানা খাও আর ভোগ থাকতে থালা থেকে হাত তুলে লাও। তখন চিকিৎসক বলছে আমার মালগুলিকে গুটিয়ে মাথায় তুলে দাও, মদিনায় কোনো রোগ হবে না। জি, আমাদের রোগ আমরা টেনে এনেছি। সারা রাত ফেসবুক চালাইছে, আর ফজরের পর থেকে এক ঘুমে 11টায়। গায়ের ওইটা ভালো ছেলে, বাপের যোগ্য ছেলে, যেটা 11টায় উঠে আর কি। হ্যাঁ, কথা ঠিক বলেছি না বল? হ্যাঁ, আর বিকেল বেলায় ঘুম মারছে, আর সন্ধ্যার সময় কুকুরের মতো অজাগাতে ডিউটি করে বেড়াচ্ছে। এই তো চরিত্র হয়ে গেছে এদের। তাহলে এদের রোগ হবে না তো কাদের হবে? আর খাওয়ার কোনো লিমিটেশন আছে?
হ্যাঁ, কোনটার পর কি খেতে হয়, গরমের পর ঠান্ডা, মাছ মাংস একসঙ্গে রসুল খেতে মানা করেছে, একদিকে মাছ একদিকে মাংস, তারপরে ডিম, তারপরে আবার সবজি দে। এই যে কত নম্বরে হল আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে। জি চিকিৎসা, তুমি বড় চিকিৎসক আর আমার আল্লাহর কারিশমা দেখেন। সাপে কেটেছে, বিজি কত বড় ডাক্তার, এমবিবিএস না এফআরসিএস, জড়ি এনে হাজির করে দেবে। অতএব আমার রব বলছেন, আমার নবী বলেছেন, এর থেকে বড় চিকিৎসক আর কেউ নাই যে কোরআন এবং হাদিসের মতে চলবি। চলেন আর কি নেবেন? আপনি বলবেন জেনারেলে বিজ্ঞান আছে, কোরআনে বিজ্ঞান নাই। কোন বিজ্ঞান নেবেন? মহাকাশ নেবেন না আপনি ভৌত বিজ্ঞান নেবেন, না জীবন বিজ্ঞান নেবেন, না রাষ্ট্রবিজ্ঞান নেবেন? মহাকাশের কথা বলে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ছেলেটা কোথা বাড়ি? হরনগর বাড়ি। ছেলেটা আপনার কি না গবেষণায় চান্স পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একে সরকার 4 কোটি টাকা দিয়ে পড়াশোনা করে ইংল্যান্ডে নাসা গবেষণাগারে রেখেছে। এই চাঁদে থেকে ঘুরে গেল, আলহামদুলিল্লাহ। বহুত কিছু করেছে, বাহ 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 বাহ। ইন্ডিয়ার একটা ফেমাস ছেলে, ছেলেটার নাম কি? জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে একবার নিয়ে আসেন, ওকে খুঁটির ওই পাশে চেয়ারে বসিয়ে দেন। জসিমউদ্দিন তুমি চাঁদে গেছিলে? হ্যাঁ। চাঁদের খবর দাও। বলে সেখানে কলঙ্ক আছে, সেখানে দাগ আছে, ফাটল আছে। একজন বিজ্ঞানী বলেছে মানুষ কোনোদিন চাঁদে যেতে পারবে না, কারণ বিজ্ঞানীরাই বলছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলো আলোকিত হয়। তা সূর্যের আলো হলে যে তাপটা চাঁদ থেকে রিটার্ন হয়ে পৃথিবীতে পড়বে, ওই জায়গায় গেলে ওই তাপকে সহ্য করার মানুষের ক্ষমতা হবে না, কারণ আগে চাঁদে পড়বে তারপরে পৃথিবীতে রিটার্ন হবে। এই পরিমাণ তাপ কোনোদিন নিতে পারে না। একজন বিজ্ঞানী বলছে পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীটা 1000 কিলোমিটার গতিতে ঘুরছে, আর একজন বিজ্ঞানী বলছেন পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন মহাকাশ বিজ্ঞান নিয়ে। এরপরে জসিমউদ্দিন তোমার বয়স কত হলো? বলবে আমার বয়স রানিং 45 বছর চলছে। তোমার বাপের কত খরচা হয়েছে? বলে আমার বাপ 40 লক্ষ টাকা খরচা করেছে। সরকারের কত গেল? বলে 4 থেকে 5 কোটি টাকা গেল। কি কি করেছো? চাঁদের 5টা খবর দিয়ে দেবে। বান্দাখোলা একটা ছেলে পড়ে, বেশি দিন মাদ্রাসায় ঢুকেনি, মাত্র ছেলেটা 6 মাস থেকে 1 বছর মাদ্রাসায় ঢুকেছে। এখনো ঠিক মতো নাকের ফোঁটা সাফ করতে পারে না, লুঙ্গিটা ঠিক মতো পরতে পারে না। ওই ছেলেটাকে নিয়েছে এই কোণে দাঁড় করিয়ে দিয়ে বলবো বাবা জসিমউদ্দিনের কানটা একবার মুলে দিতে হবে। 4 কোটি 40 লক্ষ টাকা খরচা করে 45 বছর ব্যয় করেছে, আর তুমি তোমার বাপের 3 বছরে 3.5 হাজার টাকা খরচা করেছ। মাদ্রাসাওয়ালার 10,000 টাকা তুমি খেয়েছো 3 বছরে। একবার কানটা মুলে দিতে পারবে কি? বলে হ্যাঁ পারবো। বলে কত দূর উঠেছে? বলে চাঁদ পর্যন্ত উঠেছে, চেষ্টা করছে বুধ পর্যন্ত যাওয়ার, তবে চিত হয়ে পড়ে যাবে। একে বলবো তুমি একবার ওর ওপরকে ছাড়িয়ে চলে যাও। ও শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে বিশ্ববাসী শুনে নাও, চাঁদ পর্যন্ত কি স্টপেজ দিয়ে দিয়েছে, আর উপরে যেতে পারবে না। এরপরে যদি যাই তো চিত হয়ে পড়বে। আমার বয়স বেশি নয়, মাত্র 13 বছর বয়সে, আর মাদ্রাসার বাপ মিলিয়ে 10,000 টাকা খরচা করেছে। আমি 7 তবক আসমানকে আমার বিজ্ঞান ছাড়িয়ে চলে গেছে, সিদরাতুল মুনতাহা সেটাকে পার করে আরশে মহল্লা পর্যন্ত আমার নবী গেছে। আরো সে কি আছে, লৌহ কালামে কি আছে, সমস্ত খবর। প্রথম আসমানে কে আছে, দ্বিতীয় আসমানে কে আছে, ঈসা কোথা আছে, ইব্রাহিম নবী কোথা আছে, সমস্ত খবর দিয়ে দেবে। জসিমউদ্দিনের কানের শেকড় পর্যন্ত টেনে বের করে দেবে। এর জন্য বলা হচ্ছে যদি মনে করতে চান ছেলেকে শিক্ষা দিব, অসাধারণ শিক্ষা দেন, সাধারণ শিক্ষা দেন না। জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান নিয়ে তুমি পড়াশোনা করেছো, কি জীবন নিয়ে বলবে? তুমি সমুদ্র মাছ নিয়ে বলবে, না পাড়ের প্রাণী নিয়ে বলবে? যদি তুমি মাছ নিয়ে বলো, মাছের গবেষণা তুমি করেছো, সে ফুলকো দিয়ে
শ্বাস নেয়, পানি নেয়, শ্বাস ফেলে, এবং সে পাখনা দিয়ে চলে, তার মেরুদণ্ড আছে, সে এত গতিতে চলে। এইভাবে মাছ বড় হয়। তুমি 1 ঘন্টা বক্তব্য রাখবে। আমি বান্দাখোলা মাদ্রাসা থেকে মাত্র প্রথম বর্ষের ছাত্রটাকে নিয়ে এসে তুলে দেব, যে বলবে কানটা মুলে দাও। ও উঠে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সাকিরাতি ফাইন্নী নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। হযরতে মূসা আলাইহিস সালাম আর খিজির ভাজা মাছ নিয়ে ইউসুফ নে নুনের সন্ধানে যাচ্ছিল। পানির ধারে যখন ব্যাগটা রেখেছে, মোসেরাতের পানি, আবে হায়াতের পানি পেয়ে ভাজা মাছ জীবিত হয়ে পানিতে চলে গেল। আর পানিটা রাস্তা থেকে গেল, কোনো বাঁধ নাই, প্রাচীর নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী তোমার মগজ ফুটে ক্যান্সার হয়ে যাবে, ভাজা মাছ কি করে জীবিত হয়েছে সূত্র বের করতে পারবে না। অসাধারণ জ্ঞান নিয়ে পৃথিবীতে এসেছে কোরআন। যদি ছেলেকে আসল শিক্ষা দিতে হয়, কোরআনের শিক্ষা দিতে হবে, ভেজাল শিক্ষা দেওয়া যাবে না। পারের পশু সম্পর্কে বলবো। উজার আলাইহিস সালামের মরা গাধা জীবিত হয়েছে 100 বছর পর। কোনো বিজ্ঞানী তাল পাবে না। বিজ্ঞানীর বাপের গোষ্ঠী বংশ পচে শেষ হয়ে যাবে। কি শিক্ষা দিচ্ছেন ছেলেকে? আল্লাহ রসুল বলে গেছে কিয়ামতের আগে তো অল্লি মালিক গায়ের দিন, দিনই শিক্ষাকে পেছনে রেখে দেবে কোরআনের শিক্ষা, আর বেদিনী শিক্ষা করবে। হ্যাঁ, ডিএজি ডগ, ডগ মানে কুকুর, পিগ মানে শুয়োর, ডগ মানে কুকুর, পিগ মানে শুয়োর, ডগ মানে কুকুর। গোটা ঘরটা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কুকুর শুয়োরের জিকির হয়ে গেল। দিয়ে শেষটা কি দাঁড়ালো? জি, শেষটা দাঁড়ালো লুটে খাগা। লুটে খাগা, হারাম হালালের জ্ঞান নেই। প্রকৃত শিক্ষা যদি এখানে দেয় তো বান্দাখোলা মাদ্রাসা দেয়, বিলকুমারী মাদ্রাসা দেয়, ডিঙ্গিল মাদ্রাসা দেয়। অসাধারণ শিক্ষা। কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছে যে আমার উম্মত আসলটা নেবে না। দুধওয়ালাকে বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে, আর মদওয়ালা বসে থাকবে, সবাই কিনে আনবে। চলছে সেটা চলছে। জি, অথচ একটা ছেলের মূল্যায়ন করছে না। চলেন আদালত নেবেন, আদালত, কোরআনে বিচার। কুল তাআলাউ ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। জি, আসানসোলে একবার বক্তব্য করতে গিয়ে খালি একবার বলেছিলাম, তর্কের জন্য একবার বলছি, সবারই কাছে মাপ চেয়ে তর্কের জন্য একবার বলছি, একবার খালি বলতে দেন আমাকে। পৃথিবীতে যত স্কুলের শিক্ষা আছে ভেজাল। এবার আপনারা মানবেন কি মানবেন না আমি জানি না। যদি না মানেন তো আমি একাই ভোট দিয়ে হেরে বসে থাকবো, তাও ভালো। আমার মাথায় এটা কেউ ঢুকাতে পারবে না। এখন যদি বলেন যে না স্কুলে সলিড শিক্ষা হয়, আর এই মিশনগুলো উঠেছে একবারে কৌশল করে টাকা ইনকামের যন্ত্র, টাকা ইনকামের যন্ত্র। এই পৃথিবীতে খুব তাড়াতাড়ি যদি কেউ ধনী হতে চায়, দুটো ব্যবসা করো। ডেল কার্নেগি বলেছেন, আমেরিকার ডেল কার্নেগি, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে শিক্ষা। মিশন খুলে দাও, দুটো জাল গাড়ি করে দাও, ইউনিফর্ম করে দাও। ছেলের বাপ ভাববে কালকে মনে হয় আমার ছেলেটা MBBS ডাক্তার হবে। আর গোটা এলাকার ভালোটাকে ভালো করবে, খারাপকে ভালো করবে না। এরা ভালোকে ভালো করবে, খারাপকে ভালো করবে না। জি, বিচার নেবেন, গোয়েন্দা বিভাগ নেবেন, কোরআন থেকে দিব। তো এখানে 10টা ধারা বর্ণনা করেছেন। জি, 10টা ধারা বর্ণনা করেছেন আল্লাহ। আদালত বলেছেন। এবার আপনি বলবেন যে কেন খারাপ বলছেন? ভাই,
আমি স্কুল যাব না, আমি ফল দেখব। থানার বড়বাবু ঘোষ খায়, সিভিকগুলোকে মনে হচ্ছে এসপি। হ্যাঁ জি। তারপরে উকিল চোর, জজ ডাকাত, ডাক্তার বেঈমান, লম্পট, লুটেরা, ডাকাত। তাহলে এগুলো এসেছে কোথা থেকে? না মাদ্রাসা থেকে। জি না, এগুলো এসেছে স্কুল থেকে। তাহলে আমি স্কুল ভেজাল, এটা আমার বলার অসুবিধা কি আছে? সুশিক্ষা যদি দিতে পারতো স্কুল, মাস্টার যদি সুশিক্ষা দিতে পারত, তাহলে বন্ধুরে এরা বেঈমান হতো না। সুশিক্ষার জায়গা একটাই, সেটা হলো কোরআনের আওতাভুক্ত যেগুলো চলছে। জি, আজকে আসল শিক্ষাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী আফসোস করে বলেছেন, তুআল্লিমাকে গায়রে দিন, এমন একটা দিন আসবে দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। বেদিনী শিক্ষার পেছনে আমার উম্মত ধরবে, কিন্তু দিনী শিক্ষাকে তাদের কোনো গুরুত্ব থাকবে না। মার্ডার হয়েছে বান্দাকুলার হাটে, বাজারে মার্ডার হয়ে গেছে বিলকুমারী হাটে। চলে আসেন, ডিটেকটিভের লোক আসবে, কে মেরেছে, কখন মেরেছে দেখবেন। আল্লাহ রসুল বলে গেছেন, এমন একটা জামানা আসবে রে, যে জামানাতে আপনার দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে বেড়াবে, নির্দোষী বসে বসে মার খাবে। আল্লাহ রসুল বলেছেন, সাদ আল কাবিলাতা ফাসিকুহুম, চরিত্রহীন বেঈমান, লম্পট, ডাকাত, বেঈমানেরা গায়ের নেতৃত্ব দেবে। তাহলে শিক্ষা আপনার জাতিকে কত দূর পৌঁছিয়েছে? কিছুই পৌঁছাতে পারেনি। আল্লাহর নবী বলেছেন, বলেন কুকুর নামে একটা প্রাণী আছে, কুত্তা নিকৃষ্ট প্রাণী, হারাম প্রাণী, কিন্তু আল্লাহ তাকে কত বড় গোয়েন্দা শিক্ষা দিয়েছে। পৃথিবীর কোনো কলেজে যায়নি, স্কুলে যায়নি, সে পৃথিবীর কোনো জায়গায় পড়াশোনা করেনি। খালি একবার মার্ডারকে দেখিয়ে দেন, লাশটাকে, জায়গাটা দেখিয়ে দেন, মুজরিমকে আছে খুঁজে বের করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার থেকে বড় গোয়েন্দা তাকে করেছে। তখন এসপিকে কুকুরের পেছনে ধরতে হবে। দাম কুকুরের বেশি না এসপির বেশি? কারণ ও আগে থাকবে, এর পেছনে যেতে। কি করেছে গো? বলে বিশ্বভারতী কলেজে পড়ি, হস্তশিল্পী। বাবা, বলার কাটিং কত! হস্তশিল্পী মানে বাঁশকে কেটে ল্যাম্প করে দিয়েছে, একটা ঝুড়ি বুনিয়ে দিয়েছে, একটা টুকরা করেছে, দিয়ে বলছে আমি হস্তশিল্পী। হ্যাঁ হ্যাঁ, বলার কাটিং কত! বলছে এগ্রিকালচার করি, বল যে চাষ করে খায়, সোজা করে বল, ইংরেজি বলছে তো। হস্তশিল্পী, তুমি কত বড় হস্তশিল্পী? একটা বাবুই পাখির বাসা বুনে দেখিয়ে দাও। বাবুই পাখি এত সুন্দর বাসা বনে, একটা হলো তার বেডরুম, একটা হলো তার বৈঠকখানা, একটাতে দোলনা খায় আর একটাতে বাচ্চা ডিম বেড়ে বাচ্চা পোষণ করে। পৃথিবীর কোনো হস্তশিল্পে একটা বাবুই পাখির বাসা বানতে পারবে না। শুধু তাই নয়, আপনার ছেলেটা কি নিয়ে পড়াশোনা করেছে? বলে সার্কিট দিয়ে, কার্বোটার সার্কিটকে ঘুরিয়ে টারবাইন দিয়ে বিদ্যুৎ চালানো শিখিয়েছে। এর জন্য আমার ছেলেটাকে বলা হবে বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তুমি কত বড় ইঞ্জিনিয়ার বন্ধু! একবার তুমি বাবুই পাখির কাছে যাও। বাবুই পাখি এমন একটা প্রাণী যে রাতে অন্ধকারে থাকতে পারে না। এর জন্য তাল গাছে, খেজুর গাছে ওকে বাসা বাঁধতে হয়। তার কারণ হচ্ছে ওখানে জোনাকি পোকারা বাস করে। সন্ধ্যার সময় এতটুকুন গোবর নিয়ে গিয়ে সে রেখে দেবে বাসাতে, আর রাত্রির সন্ধ্যা হলে জোনাকি পোকাকে ধরে ওখানে মাথাটা ভরে দেবে। সারা রাত বাল্ব জ্বলবে, লোডশেডিং হবে না। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তুমি না বাবুই পাখি? গত কদিন আগে বলছিলাম তুমি কত বড় ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তুমি যত বড় ইঞ্জিনিয়ার হোক, একটা যদি 4 ফুটের দেয়ালকে এই দিক থেকে ফুটো করতে বলা হয় আর ওই দিকে করতে, এক জায়গায় লাগাও, খালি মাপবে স্কেল স্কেল স্কোয়ার, ওই দিকে মাপবে, শেষ কালে ছিনি মারতে মারতে এইদিকে চলে গেছে।
কত বন্ধুকে দেখলাম, তোমার থেকে বড় ইঞ্জিনিয়ার, ফিতে নাই, স্কেল নাই, কালি নাই, ভ্যানিস কালি নাই, মাপ নাই, ক্যালকুলেটর নাই, অঙ্ক নাই। আপনার 4টা রুম, প্রথম নম্বর রুমে বস্তা করে ধান রেখেছেন, দ্বিতীয় রুমে আপনি থাকেন, তৃতীয় নম্বর রুমে আপনার ছেলে মেয়েরা থাকে, চতুর্থ নম্বরে রুমে ভাতের হাঁড়ি টাড়ি আছে। ইঁদুর ওখানে ফুটো করবে, 2খানা রুমকে ফাটিয়ে 4 নম্বরে ঠিক গিয়ে বস্তার নিচে তুলবে। একটাও ফিতে লাগবে না, ক্যালকুলেটর দিয়ে মাপতে হবে না। পৃথিবীর বড় ইঞ্জিনিয়ার হলো ইঁদুর। জি। আর মাস্টার যদি কেউ থাকেন, পায়ে ধরছি, স্কুল মাস্টার যদি কেউ থাকেন, এদের কালাম মেরে দিয়েছে। যখনই আমি কোথাও শুনতে পাই যে অমুকের ছেলেটা, আচ্ছা এখন যদি কারেন্ট চলে যায় কি বলবেন? ইন্না লিল্লাহ বলবেন না? আবার কারেন্ট চলে এলো কি বলবেন? আলহামদুলিল্লাহ। মাস্টারি চাকরি কেউ পেয়েছে যদি শুনে, তা আমি বলবো ইন্না লিল্লাহ। কারণ ওর জীবনে সুখ চলেই গেল। হাটে গিয়ে কানা বেগুন কিনবে, পচা ডিঙিলি কিনবে, চিংড়ি মাছ কিনবে, সারা জীবনে কচুর দাম করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আর কন্ট্রোলের চাল খাবে। এটি আবার একটা মাপ চাইছি, কেউ মাস্টার থাকলে ক্ষমা করবেন, মানে আমি আমার তাজরুবাটা বলছি, তবে সব মাস্টার নয়। 2টা মাস্টারের নাম করব না, 2টি মাস্টার আমার এলাকায় আছে, জীবনের ইনকামটা আল্লাহর রাস্তায় লাগিয়ে দিয়েছে, চিন্তা করতে পারবেন না। চিনবেন 2জন কি আপনারা? সারা জীবনের ইনকামকে আল্লাহর রাস্তায় লাগিয়েছে। স্কুল মাস্টার, 2জনই হাই স্কুলের মাস্টার। আপনাদের এলাকায় একটা আছে আবার ওই রকমই, জীবনের ইনকাম আল্লাহর রাস্তায় লাগিয়ে দিচ্ছে। তারপরেও ইয়ং আছে, ভালো নাই তা নয়, কিন্তু এদের কাল্লা মেরে দিয়েছে। আর এই জন্যই এদের কাছ থেকে ভালো শিক্ষা ছেলেরা পায় না। রোজার সময় আমি লোহাপুর যাচ্ছি জালসা করতে, আমাকে যে রিসিভ করতে এসছে মোটরসাইকেলে করে, ওকে বললাম ভাই আপনি সামনে সামনে গাড়ি নিয়ে চলেন, আমার পেছনে পেছনে আপনার গাড়ি যাচ্ছে। যেই 200 মিটার গিয়েছে একজন হাত তুললো, ওর গাড়িতে উঠলো, আবার ওর গাড়ি থেকে এই 1 কিলোমিটার গিয়ে নেমে গেল। তারপরে 2-3 কিলোমিটার যাওয়ার পর আমি জালসার জায়গায় পৌঁছে এলাম। এবার ইফতার করব, সব রেডি, দাঁতন করছি, আর 10-15 মিনিট আছে। তা আমার গাড়ির ড্রাইভারকে আমি বলছি, ওটা স্কুল মাস্টার, পেছনে যে চাপলো স্কুল মাস্টার, নেমে গেল। স্কুল মাস্টার বলছে আপনি চিনেন? আমি চিনি না, চেহারাটা মনে হচ্ছে স্কুল মাস্টার। বলে কি করে বললেন স্কুল মাস্টার? তারপরে ওকে জিজ্ঞেস করছি যে মোটরসাইকেল গিয়েছিল, আচ্ছা আপনার গাড়িতে পেছনে চাপলো, 1 কিলোমিটার এসে নেমে গেল, ওটা কে? বলছে একটা হাই স্কুলের মাস্টার। আমাকে বলছে কি করে বললেন? আমি বললাম রমজান মাসে একটা তরমুজকে 4 ফালি করে 1 ফালি কিনেছে। স্কুল মাস্টার ছাড়া কেউ পারে না। তারপরও বিবিকে বলবে এটা ফ্রিজে রেখে 10টা রমজান চলে যাবে। আজীব ব্যাপার, আল্লাহ মেরে দিয়েছে। তো শুনেলেন, পৃথিবীর উচ্চমানের শিক্ষা কে দেবে? যারা আমাদের শিক্ষক, এরাই নষ্ট হয়ে গেছে। তাহলে ছাত্ররা কি আশা করতে পারে? এখন চলে আসেন, পৃথিবীর সেরা শিক্ষক যিনি ছিলেন তিনি হলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো মানুষ, নদিয়াবাসী চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদের নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা। কেন হলো মাদ্রাসা? অগমানস বাঁধা খোলাবাসী চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? তোমাদের কেউ মরিলে পরে মাইয়াতকে সামনে করে
কাতার বেঁধে তোলা বারা পড়ে যাবে জানাজা। চিনে লাগো মাদ্রাসা ও গো মানুষ এলাকাবাসী, চিনে না গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা। জি ভাই, আপনারা যে কটি লোক বসে আছেন, আপনাদের কাছে আমি আর 5 থেকে 7 মিনিট চাইছি, একটা কথা বলে আজকের সমাপ্তি দিব। 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, 5-7 মিনিটের একটা বিরতি হয়ে গিয়েছিল, আর 5-7টা মিনিট উঠিয়েন না। যে কটাই বসে আছেন আলহামদুলিল্লাহ আমার ইজ্জত রেখেছেন। জি, শিক্ষা, বিশ্বনবী আফসোস করে বলছেন এমন একটা দিন আসবে সেদিন মানুষ দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার পেছনে দৌড়বে। ছেলেকে ইংরেজি শেখাবে, ছেলেকে বাংলা শেখাবে, অঙ্ক শেখাবে, কিন্তু আল্লাহর কালাম পাকের শিক্ষা তারা দেবে না, এটাকে তুচ্ছ মনে করবে। কিন্তু শুনেলেন পৃথিবীর সেরা শিক্ষা নিয়ে এসেছে কে? কোরআন। আজকে আমাদের আদালতগুলো কিভাবে চলছে আর বিশ্বনবীর আদালত কেমনভাবে চলেছে? আল্লাহর নবী বিচারক ছিলেন, আল্লাহর নবী বিচার করেছেন এবং সাজা হয়েছে। বিশ্বনবী এমন একজন শিক্ষক ছিলেন, তার কাছে যতগুলো দার্সে পড়াশোনা করেছে একটা বেঈমান চোর লম্পট ছিল না। এখন এই বক্তব্যটা আমি বীরভূমে নানুর থানায় রাখছিলাম, তো একজন ডিলার, কন্ট্রোলের ডিলার উঠি আমার সামনে বলল যে মৌলানা এত কথা বলছেন, তাহলে আমি একটা কথা বলি। মাদ্রাসায় যত আলেম মৌলবি দেখছি এদের হুঁশ জ্ঞান কম, এরা আপুসে এই ওটা করে, এই করে, ওই করে, 5টা 7টা খারাপই বললো, যেগুলো বটে, আরও কিছু নোংরা কথাও বলল।